আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার রেসিপি। সেটি হলো নোনা ইলিশ দিয়ে বেগুন ভুনা। আর আমার যা যা লাগছে বেগুন ভুনা নোনা ইলিশ করতে, অবশ্যই বেগুন এরকম করে কেটে নিয়েছি আমি ছোট ছোট করে। লাগছে মরিচ কুচি, পেঁয়াজ কুচি, নোনা ইলিশ, লাগছে রসুন বাটা, মরিচ বাটা, আপনারা মরিচ গুঁড়োটা ব্যবহার করতে পারবেন, হলুদ গুঁড়ো, লবণ, তেল। ভিউয়ার্স শুরু করছি। তো ভিউয়ার্স আমি দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের মতো দিবেন। তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ পরিমাণ মতো। আমার পেঁয়াজটা একটু লালচে হয়ে আসছে, আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি মরিচ বাটা। মরিচ ঝালটা যার যার ইচ্ছে মতো দিবেন। হলুদ গুঁড়া 1 চা চামচ, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব নোনা ইলিশ, পরিষ্কার করা নোনা ইলিশটা আমি দিয়ে দিব। এটাও আমি 1 মিনিটের মতো একটু কষিয়ে নিব। আপনারা অবশ্যই নোনা ইলিশ রান্না করার সময় লবণটা একটু সাবধানে দিবেন, যেন লবণ বেশি না হয়। দরকার হলে একটু পরে দেখে তারপরে আবার দিতে পারবেন। আমার নোনা ইলিশটাও কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বেগুনটা। আমি বেগুনটা সব মশলার মধ্যে মিশিয়ে নিব, মিশিয়ে হালকা একটু কষিয়ে নিব। এখন আমি সামান্য একটু পানি দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পরে। আমি 1 থেকে 1.5 মিনিট পরে আমি একটু এটাকে নেড়ে দিব। এখন আবার আমি এটাকে ঢেকে দিব, আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে আসছি 2 মিনিট পরে। ভিউয়ার্স ফিরে আসলাম 2 মিনিট পর। দেখুন আমার বেগুন ভুনাটা একদম হয়ে আসছে। খুব বেশি নাড়াচাড়া করব না, যাতে বেগুনটা যেন একদম গলে না যায়।
একটু আস্তে আস্তে থাকবে। আমি এখন আমার এই বেগুনটা আমি পরিবেশন পাত্রে ঢেলে নিব। খুব সহজে আপনাদেরকে দেখালাম কীভাবে নোনা ইলিশ দিয়ে বেগুন ভুনা করা যায়।